পশু কুরবানি দেবে সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? 96 প্রায় 3 কোটি মুসলমান বসবাস করে পশ্চিমবঙ্গে। সেখানে দাঁড়িয়ে আপনি একজন সম্প্রদায়ের নেতা হিসেবে কাজ করছেন। সেই দিক দিয়ে 3 কোটি মুসলিম সম্প্রদায়কে কিভাবে আশ্বস্ত করবেন? কারণ ভারতবর্ষ 2 নম্বর আছে বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টে। পাশাপাশি যে বিফ কোম্পানি থেকে চাঁদা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সবথেকে বেশি চাঁদা দিচ্ছে। তারপরেও যে পশ্চিমবঙ্গে গরু হত্যা নিয়ে যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাতে কি মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা কোরবানি দেয়, যারা উৎসর্গ করে নিজের দেখুন, যে জিও বেরিয়েছে বা যে বলি উল্লেখ করে, যেটা গোহত্যা সম্বন্ধে যে জিও বেরিয়েছে বা যে অর্ডার বেরিয়েছে, সেটা কোনো মতেই মুসলমান সম্প্রদায়ের এই যে কুরবানি বা যেটা ঈদুল আজহা, এটার সঙ্গে এক করলে চলবে না। এটা গোটা বিশ্বের মুসলমানরা 1 মাস ব্যাপী যেমন রোজা রাখার পর খুশির ঈদ পালন করে, ঈদ উল ফিতর পালন করে, একইভাবে ঠিক ওই সময়ের থেকে 2.5 মাস পরে চাঁদ দেখে কুরবানি হয়। এখানে কোনো কম্প্রোমাইজ মুসলমান সমাজের মানুষ করবে না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাকে পার্সোনালি বলেছেন যে আপনি একজন মুসলিম সমাজের মানুষ, দায়িত্বশীল নেতৃত্ব, একটা নতুন পার্টিতে বিলং করছেন বা বিধানসভায় সদস্য হচ্ছেন, আপনি দেখুন এই সম্প্রদায় যেন ওপেন কিছু না করে, সাইলেন্টলি করতে বলেছে, ঘেরাঘোরা জায়গাতে, নিজেদের জায়গাতে, যাতে অপরের কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য বলেছেন। আমি আপনাদের মাধ্যমে আজকেও দুপুরে 12টার পরে প্রেস কনফারেন্স করে বলেছি, কালকে বিধানসভায় দাঁড়িয়েও বলেছি। তো আমরা বলবো মুসলমান সমাজের এই পবিত্র কুরবানি নিয়ে কোনো এত যে বিভিন্ন রকম ধরনের প্রচার আসছে, ভয় দেখানো হচ্ছে, ভীতি দেখানো হচ্ছে, এতে একশনের কতিপয় স্বার্থন্বেষী মানুষ এটাকে বেশি বেশি করে মুসলিম সমাজের এই ঈদুজ্জোয়াকে নিয়ে কথা বলছে। এগুলা মোটেই, আর একদম কিছু পুলিশ আধিকারিক তাদের নিজেদের এই সরকারের কাছে তাদের নাম্বার বাড়ানোর জন্য তারা অতিরঞ্জিত কিছু নির্দেশিকা দিচ্ছেন। কাউকে বলছেন এই 14 বছরের পশু দেখাতে হবে, তারপরে কুরবানি দেওয়া হবে। আমি সেই সব পুলিশ আধিকারিককেও বলবো, আর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলেছি যে একজন পশু কুরবানি দেবে সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? তো কি করে তার বছর নির্ধারণ করবে? সব হিন্দু সম্প্রদায় কোথায় গোমাতার কোনো আমাদের অসুবিধা নেই। ওনাদের গোমাতা ওনাদের ধর্মের মতো তেনারা গোমাতা বলবেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আপনাদের একজন সাংবাদিক বলল, ভারতবর্ষের আগে দেখুন যে ভারতবর্ষ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, গরু বা মোষের মাংস এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তারা কারা করে? তারা বেশিরভাগটাই দিল্লিতে যতগুলি কসাইখানা আছে, শাটার হাউস আছে, তো এদের অধিকাংশই হিন্দুত্বরা চালায়, হিন্দু মালিকানা চালায়। তারা কোটি কোটি টাকা গভর্নমেন্টকেও রেভিনিউ দেয়, তারা ফরেন মানিও সংগ্রহ করে। আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, কেউ হায়দ্রাবাদ থেকে, কেউ মুসৌরি থেকে, কেউ দেহরাদুন থেকে, এরা পড়ে এসেছে, ট্রেন্ড হোয়াট টু ডু হোয়াট নট টু ডু এদের বলা আছে। আর আজ থেকে অটো টোটো হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন,
তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছিল। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নেন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিই, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে, এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফারাল্লাহ গরিব মানুষরা তারা করবে। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব, তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি,